কাহিনীর শুরুতে দেখা যায় সাইবেরিয়ার একটি ক্যাম্পে যেখানে শত শত জার্মান নাগরিককে বন্দি করে রাখা হয়েছে। সেখানে কোনো কড়া গার্ড নেই, তবুও কেউ পালিয়ে যাওয়ার সাহস করে না, কারণ এখান থেকে পালিয়ে গেলে অপটিক সার্কেলের বাইরের এলাকায় হাড় জমানো ঠান্ডায় কেউ বেশি দিন বাঁচতে পারবে না। তবুও এক সিপাহী ছিল যে কিনা এখান থেকে পালিয়ে তার স্ত্রী মেয়ের সাথে দেখা করার ইচ্ছা মনে রেখেছিল। তার নাম ছিল ক্লেমেক্স ফোরেল। আর একদিন সে সেই সুযোগ পেয়ে যায়। সে রাতের বেলা নীরবে ক্যাম্প থেকে বেরিয়ে একটি কয়লার গাড়িতে উঠে পড়ে আর রাতের তারাভরা আকাশ দেখে মনে আনন্দ অনুভব করে। কিন্তু চলতি পথে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। ক্লেমেক্স উকি দিয়ে দেখার চেষ্টা করে যে কি হয়েছে। তখন তাকে একটি সোভিয়েত সেনা দেখে ফেলে আর বন্দি করে নেয়। এরপরে একটা ম্যানহোলের মধ্যে আটকে রাখে। এর মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির পানি ফাঁকা দিয়ে ম্যানহোলে ঢুকতে থাকে। এর মধ্যেও ক্লেমেন্স 3 দিন না খেয়েও টিকে ছিল। এরপর সেখানের জেলের ওয়ার্ডেন তাকে মুক্তি দিয়ে বলে, তোমার সাথীরা তোমার জন্য অপেক্ষা করছে। ক্লেমেন্স যখন ফিরে যায় তখন দেখে তার অন্য সাথীরা তার উপর রেগে আছে এবং তাকে মারার জন্য তক্তা স্ট্যাম্প রেডি করে রেখেছে। আসলে ক্লেমেন্স পালিয়ে যাওয়ার কারণে তাদের সবাইকে 3 দিন না খেয়ে রাখা হয়। এটাই তাদের রাগের কারণ। এরপর তারা হঠাৎ করে সবাই মিলে ক্লেরেন্সকে এলোপাথারি মারতে শুরু করে। এতে মারাত্মকভাবে আহত হয় সে, আর তাকে ক্যাম্পের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারও এখানে বন্দী এক প্রকার। ডাক্তার তখন ক্লেরেন্সের পালিয়ে যাবার সাহসের তারিফ করতে থাকে। ক্লেরেন্স যখন ডাক্তারের সাহায্য চায়, এখান থেকে আরেকবার সে পালাতে চায়, ডাক্তার বলে পালিয়ে লাভ নেই। আজ পর্যন্ত কেউ অপটিক সার্কেলের বাইরে গিয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। ডাক্তার তখন এটাও বলে যে যারা এখানে আছে পালিয়ে যাচ্ছে না, তারাও একসময় মারা যাবে। আসলে এখানের সব কয়েদিরা লেড নামক পদার্থের খনিতে খনন করে, লেড বের করে, আর এই লেড বাতাসের সাথে মিশে মানুষের শরীরে প্রবেশ করে, যা খুবই ক্ষতিকর। এর জন্য এখানেই মানুষের আয়ু দিন দিন কমতে শুরু করেছে। এরপর ডাক্তার বলে এখানে থেকে মরার চেয়ে পালিয়ে গিয়ে মরা ভালো, কারণ পালিয়ে গিয়ে একবার টিকে যেতে পারলেই মুক্তি, কিন্তু এখানে থাকলে মৃত্যু অনিবার্য। এরপর ডাক্তার ক্লেরেন্সকে তার সব গরম কাপড় দিয়ে দেয় আর বলে রেল লাইনের বিভিন্ন জায়গায় গুপ্ত গর্ত করে খাবার রাখা আছে, আর ডাক্তার তাকে একটি পিস্তলও দেয়। এসব সে আসলে নিজে পালিয়ে যাবার জন্য এতদিন ধরে গোছাচ্ছিল, কিন্তু হঠাৎ সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ, আর সে মাত্র 1 মাস বেঁচে থাকতে পারবে। তাই পালিয়ে গিয়ে খুব একটা লাভ হবে না। তাই সে সবকিছু ক্লেরেন্সকে দিয়ে দেয়। ডাক্তার তাকে একটা লাঞ্চ বক্স দেয় আর বলে যদি সে সফল হতে পারে পালিয়ে গিয়ে, তবে যেন ডাক্তারের পরিবারকে তার মৃত্যুর খবরটা দিয়ে দেয়। সেদিন রাতে ক্লেমেন্স আরেকবার পালিয়ে যায় সবকিছু গুছিয়ে নিয়ে। পরের দিন ওয়ার্ডেন খবর পেয়ে ডাক্তারের কাছে আসে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু ততক্ষণে ডাক্তার আত্মহত্যা করে নিয়েছে। ক্লেমেন্স বরফের ভিতর দিয়ে নিজের শরীর ও মনের বল নিয়ে এগোতে থাকে। ওয়ার্ডেন এদিকে প্রায় সব সেনা নামিয়ে দিয়ে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ক্লেমেন্সকে পায় না। এভাবে খুঁজতে খুঁজতে 9 দিন পার হয়ে গেলেও যখন কোনো খোঁজ মেলে না, তখন সবাই ধরে নেয় বরফে জমে মারা গেছে সে। কিন্তু ওয়ার্ডেন এখনো বিশ্বাস করে যে সে এখনো বেঁচে আছে, তাই সে তল্লাশি করতে থাকে। এদিকে ক্লেমেন্স দেখে যে তার পিছনে বরফে চলা গাড়ি আর কুকুর তাড়া করছে। সেটা দেখে দ্রুত দৌড়াতে চেষ্টা করে, কিন্তু সেটা তার অনেক কাছে চলে আসে। এরপর সেটা যখন ক্লেমেন্সকে পিষে দেয়, তারপর সে দেখে যে তার কিছুই হয়নি, এমনকি শরীরে আঁচড় পর্যন্ত লাগেনি। মানে এটা তার সম্পূর্ণ মনের ভুল ছিল, কারণ এই অপটিক্যাল সার্কেলের চারদিকে শুধু বরফ সাদা ছাড়া আর কোনো কিছুই নেই। এদিকে ক্লেমেন্স ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার খাবারও শেষ হয়ে আসছিল। ক্লেমেন্স হতাশ হয়ে যায় আর স্রষ্টার কাছে প্রার্থনা করে যে কোনো মিরাকেল ঘটনা ঘটার জন্য। এরপর সে কোনো মতে সোজা হাঁটতে থাকে উদ্দেশ্যহীনভাবে, কিন্তু তার শরীর তাকে জানান দেয় যে আর তার জন্য নেওয়া সম্ভব নয়। খিদের কষ্টে ক্লেমেন্স অজ্ঞান হয়ে যায়। এরপর হঠাৎ তার জ্ঞান ফিরে আসে একটা শব্দ শুনে। সে আস্তে আস্তে তাকিয়ে দেখে যে একটা শিল ডলফিনের মতো প্রাণী বরফের উপরে তা বসে আছে। ক্লেমেন্স এটা দেখে আশা পায় আর তার বন্দুক বের করে গুলি করে। তারপর কয়েকটি গুলি করার পরেও সে নিশানায় লাগে না, বরং শিলটা নেমে বরফের পানির দিকে চলে যাচ্ছিল। শেষবারের মতো একটা গুলি ছড়ে সে, আর এটা নিশানায় লাগে এবং শিলটা মারা যায়। এরপর শিল দিয়ে আহার করে, পায়ে ভালো করে কাপড় বেঁধে নেয় যাতে ঠান্ডা কম লাগে। এরপর আবার চলতে শুরু করে। এভাবে অনেক দিন একা একা চলার পর যে কেউ পাগল হয়ে যেতে পারে। তাই ক্লেমেন্স নিজের সাথে মাঝে মধ্যে কথা বলতো, মাঝে মাঝে ক্যাম্পাসের দিকে দেখে নিত যাতে হারিয়ে না যায়।
এভাবে অনেক দিন চলার পরে ক্লেমেন্স বরফের মধ্যে একটা শুকনো গাছ দেখতে পায়, যা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায় আর গিয়ে গাছটাকে জড়িয়ে ধরে। এই গাছের মানে হলো সে অপটিক্যাল সার্কেলের বাইরে চলে এসেছে প্রায়। এদিকে ওয়ার্ডেন এখনও আশা ছাড়েনি, আর তাই সে পুরো 500 কিলোমিটার জায়গা খোঁজ করার জন্য সেনা নামিয়ে দেয়। অন্যদিকে ক্লেমেন্স জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই প্রচণ্ড তুষার ঝড় শুরু হয়ে যায়। এমন ঝড় যে বড় বড় গাছ উপড়ে পড়েছিল। এমন সময় হঠাৎ করে বড় গাছ উপড়ে ক্লেমেন্সের গায়ে পড়ে যায়। কিন্তু ভাগ্য ভালো যে সেমজন আর ম্যার্টন নামের দুজন সেখানে সোনার সন্ধানে এসেছিল। তারাও ক্লেমেন্সকে বাঁচায়। তারপর তারা তিনজনে মিলে এগিয়ে থাকে। এরপর আস্তে আস্তে মৌসুম ভালো হয়ে যায়। তারা তিনজন গাছের গুঁড়ি দিয়ে নৌকার মতো বানিয়ে এগিয়ে যায় নদী বেয়ে। এ সময় তারা নিজেরা নিজেদের জীবনের গল্প শেয়ার করতে থাকে। একসময় নদীর স্রোত বেশি যেখানে সেখানে চলে আসে, আর নৌকা সামলাতে ক্লেমেন্স আর ম্যাটার্ন হিমশিম খায়। সেমজন একটু মোটা ছিল, তাই সে তাল মেলাতে না পেরে নদীতে পড়ে যায়। সেমজন ডুবেই যাচ্ছিল, তখন ক্লেমেন্স নিজের জীবনের পরোয়া না করে নদীতে ঝাঁপ দেয় আর তাকে বাঁচিয়ে কিনারায় নিয়ে আসে। ওইদিকে ম্যাটার্ন তাদের ছেড়ে চলে আসে নিজেদের তাঁবুতে, আর ভাবে সেমজন তো মারাই গেছে। এই ভেবে তার ভাগের সোনা আর অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে নেয়। কিন্তু কিছু সময় পর সেখানে সেমজন আর ক্লেমেন্স চলে আসে, আর সেমজন তখন চিটিং ধরতে পারে। সে ম্যাটার্নকে গুলি করে মেরে ফেলে। এরপর সেমজন আর ক্লেমেন্স যার যার জিনিসপত্র প্যাক করে আবার যাত্রা শুরু করে। এরপর আবার ঠান্ডার প্রকোপ শুরু হয়, বরফ পড়তে থাকে, চলাচল মুশকিল হয়ে যায়। ক্লেমেন্স তখন সেমজনের ব্যাগ নিজে নিয়ে তার ভার কমাতে চায়, কিন্তু সেমজন ভাবে যে সে বুঝি সোনা চুরি করতে চায়। এজন্য সেমজন ব্যাগ দিয়ে ক্লেমেন্সকে আঘাত করে। এতে ক্লেমেন্স অজ্ঞান হয়ে নিচের দিকে পড়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে অনেকগুলো বুনো শেয়াল তার দিকে ছুটে আসছে। সে দ্রুত একটা গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু শেয়ালগুলো তার পা ধরে টেনে নামাতে চেষ্টা করে। এদিকে ক্লেমেন্স যে গাছে ওঠে তা এতটাই হালকা যে গাছ সহ ভেঙে পড়ে যায়। ক্লেমেন্স এখন তার সামনে তার মৃত্যু দেখতে পাচ্ছে। শেয়ালগুলো তেড়ে আসছে, হঠাৎ গুলির শব্দ, আর সব শেয়ালগুলো মারা যায়। ওই জঙ্গলের আদিবাসীরা ক্লেমেন্সকে উদ্ধার করে তাদের ডেরায় নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসায় ক্লেমেন্স অনেকটা সুস্থ হয়ে যায়। এতদিন পর এত মানুষ দেখতে পেয়ে ক্লেমেন্স আসলেই অনেক আনন্দিত হয়। সেখানে আদিবাসীদের সাথে তার বন্ধুত্ব হয়। কিন্তু এদিকে জেলের ওয়ার্ডেন সেখানেও নোটিশ দিয়ে রেখেছিল। নোটিশ ছিল যে ক্লেমেন্সকে আশ্রয় দিবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাই ক্লেমেন্সকে এই স্থান ত্যাগ করতেই হবে। যাবার আগে আদিবাসীরা ক্লেমেন্সকে অনেক খাবার এবং অন্যান্য জিনিসের সাথে একটি শিকারী কুকুর উপহার দেয়। এরপর তারা দুজনে মিলে যাত্রা শুরু করে। এবার ক্লেমেন্সের একজন সঙ্গী আছে, তাই তার আর একা লাগে না। এভাবে 1 বছর চলার পরে তারা একটা কাঠের মিলে পৌঁছে যায়, যেখানে কুকুরটা খাবারের সন্ধানে গেলে তাকে তাড়িয়ে দেয়া হয়। কিন্তু তারা এবার ক্লেমেন্সকে দেখে আর দেখে চিনতে পারে। এবার ডেকে এনে তাকে খেতে দেয়, আর এরপরে জার্মানের ট্রেনে তুলে দেয়। এতদিন পরে বাড়ি ফিরতে পারবে এই আনন্দে তার মন ভরে ওঠে। কিন্তু মিলের মালিক পুলিশের কাছে ক্লেমেন্সের কথা জানিয়ে দেয়, আর ওয়ার্ডেন তাই স্টেশনে অপেক্ষা করছিল। ক্লেমেন্স এটা আবার দূর থেকে দেখতে পায়, তাই স্টেশন আসার আগেই সে তার ব্যাগ আর কুকুর নিয়ে নেমে যায়। কিন্তু শেষ রক্ষা হয় না। ওয়ার্ডেন তাকে হাতে নাতে ধরেই ফেলে। এবার বোধহয় তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখনই কুকুর ওয়ার্ডেনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে গুরুতর জখম করে কামড়ে। কুকুরের এমন প্রতিদানে মুগ্ধ হয় ক্লেমেন্স। সে আবার এখান থেকে পালাতে সক্ষম হয়। কিছু দূর যেতেই সে গুলির শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে ওয়ার্ডেন তার কুকুরটিকে মেরে ফেলেছে। ক্লেমেন্স তার কুকুরের মৃত্যুর শোকটা পালন করতে পারে না। সে একটা পুলের উপরে ওঠে আর সেখান থেকে নিচের দিকে যাওয়া একটা ট্রেনের উপরে লাফ দেয়। স্রষ্টার কৃপায় সে আবারও একটুর জন্য বেঁচে যায়। এরপর ক্লেমেন্স তার পথে এগোতে থাকে। এভাবে কেটে যায় প্রায় 6-7 বছর। ক্লেমেন্স এবার একটা বাজার এলাকায় পাগল বেশে হাঁটতে হাঁটতে চলে। এখন তার কাছে না আছে টাকা, না আছে খাবার। সে মেলায় ঘুরতে থাকে আর খাবারের দিকে বারবার লোভ হতে থাকে, কিন্তু দোকানদাররা তাকে পাগল মনে করে তাড়িয়ে দেয়। এরপর ক্লেমেন্স একটা প্যানকেকের দোকানের সামনে গেলে 2টা মেয়ে তাকে স্বাগত জানায় এবং প্যানকেক অফার করে, কিন্তু ক্লেমেন্সের কাছে টাকা না থাকায় সে চলে যায়। তখন মেয়ের জন্য তার মায়া হয়। সে এক টুকরো প্যানকেক ছিঁড়ে একটি বাচ্চার হাতে করে ক্লেমেন্সের কাছে পাঠায়। প্রথমে বিব্রত হলেও পরে সে কেক খাওয়া শুরু করে, কারণ তার খুব ক্ষুধা লেগেছিল। এরপর একজন ইহুদি ক্লেমেন্সকে দেখে ফেলে আর ফলো করে। ক্লেমেন্স চার্চের দিকে যায় আর ইহুদি তার পেছনে পেছনে যায়, আর সে ভয় পায়।
কিন্তু ইহুদি লোকটা ক্লেমেন্সকে পুলিশে ধরিয়ে দেয় না, কারণ সেও একটা সময় জেলের কাজ করেছিল এবং সে ক্লেমেন্সের অনুভূতি বুঝতে পারে। এরপর সে ক্লেমেন্সকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে সে গোসল করে ফ্রেশ হয়ে নেয়, তারপর আবার পুরনো রূপে ফিরে আসে। ইহুদি লোকটা এবার তাকে একটা পাসপোর্ট আর কিছু কাগজপত্র দেয়। এটা পেয়ে সে ইহুদি লোকটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে পাসপোর্ট নিয়ে সোভিয়েত বর্ডারের কাছে পৌঁছে যায়, আর সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়। এতে ক্লেমেন্স এত খুশি হয় যে আনন্দ ধরে রাখাই মুশকিল। কিন্তু সীমানার একদম কাছে এসে তার মুখে একটা আলোর ঝলক পড়ে, আর পুলের ওপরে সে ওয়ার্ডেনকে দেখে। এতে তার আনন্দ মলিন হয়ে যায়, আর সে পেছনে তাকিয়ে দেখে সে এখনও বর্ডারের মধ্যে। তার মানে এখনও চাইলে ওয়ার্ডেন তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যেতে পারে। 7 বছরের এত কষ্ট বৃথা চলে যাবে, আশাহত হয় ক্লেমেন্স। আর তখন ওয়ার্ডেন তার রাস্তা থেকে সরে দাঁড়ায়। ক্লেমেন্স নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে আস্তে আস্তে বর্ডার পার করে চলে আসে আর ওয়ার্ডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে বাড়ি ফিরে আসে আর তার স্ত্রী কন্যাকে খাবার খেতে দেখে। এরপর তারা চার্চে যাচ্ছিল। ক্লেমেন্স তাদের পিছু নিয়ে চার্চে প্রার্থনা করতে যায়। চার্চে তার মেয়ে তাকে চিনে ফেলে আর দৌড়ে তার কোলে গিয়ে ওঠে। আর এখানেই গল্পটি শেষ হয়। আপনি কি মনে করেন, ওয়ার্ডেন কি কাজটা ঠিক করেছে নাকি দেশের সাথে বিরোধিতা করেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।